বলছে কালী বড় না কৃষ্ণ বড়? মা কালীকে প্রণাম দিলে না কেন? স্বামী ছেড়ে বৃন্দাবনে চলে যাচ্ছ কেন? তিনটে প্রশ্ন করেছে, আর একটা গল্প দেশে বল্লায় কামড়ানো, তাই তো? যারা পরের বউ নিয়ে বস্ত্রহরণ করতে যায়, বল্লায় কামড়ানো তো দূরের কথা, ওই জাতীয় গোসাই পালিয়ে আপনারা পিটইয়ে মারিয়ে ফেলবেন। আজকাল শোনা যায় কেউ কেউ আবার শিষ্যর বউ নিয়েও চলে যায়। এইগুলো গোসাই না, এগুলো হচ্ছে গুসাই। এক হচ্ছে গোসাই, গোসাই হচ্ছে ভালো, আর হচ্ছে গোসাই, সে জায়গা যাবে খালি গোসাই। আর একদল আছে গুসাই, ওগুলো হচ্ছে গুসাই। তুমি এই গোপন খবর জানলে কি করি বল্লার কামড়? আমার মনে হয় ওর বাবা মরে গেলি ওর মারে কোন গোসাই যেন নিয়ে ওই করিছে। এই গোপন খবর জানলো কি করি? আমার না এইসব বাজে কথা ভালো লাগে না, লজ্জা করে তোমার সত্যি মাইরি। কি করিয়ে কলো যে ওইভাবে কাপড় চোপড় খোলা, যার যে জায়গা পাইছে তার বলে সেই জায়গা কামড়াইছে। এই চোখ বন্ধ করে দেখলে কামড় দেখা যায় না, ওই জায়গা কামড়াচ্ছে, ওই জায়গা কামড়াচ্ছে। কি বেশি মানুষ, লজ্জা ঘেন্না কিছু নাই। আমার কত লজ্জা দেখো না, আমি বলতে পারিনি। হরিবল। হ্যাঁ, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে ওরে তত্ত্ব জানে, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে সেভাবে যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে আগে তো আমাদের বেশিরভাগ বাড়িতে পায়খানা ছিল না, খালপাড়ে পায়খানা করতো বেশি। আর ওই সিকটির বাগান টাগান থাকলে তার মধ্যে বাঁশ টাস দিয়ে ওই জায়গা দিয়ে পায়খানা করতে হবে। সেই জন্য গুরুচাঁদ ঠাকুর এসে বললেন, ছোট ঘাট পায়খানা দড়ি এই তিন থাকে ভদ্র লোকের বাড়ি। আগে মায়েরা কাপড় চোপড় মেলে দিত ওই দুর্বাঘাসের উপর দিয়ে, এই জন্য অনেক লোক রেডি হতো ওই কাপড় যখন পরত। এই জন্য গুরুচাঁদ বললেন, বাড়ি বাড়ি দড়ি টানা, কাপড় দড়িতে মেলো, ঘাট বাঁধো, ঘাটে স্নান করো, আঘাটায় যেয়ে না। কিভাবে সংস্কার করেছে, এমন বান্ধব পাবা না। বাবা যদি একটু চিন্তা করা যায়, তাহলে এই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে যত ধর্মমত আমাদের সনাতন ধর্ম থেকে তৈরি হয়েছে, এইরকম পরিশুদ্ধ দর্শন আপনি কিন্তু আর কোথাও পাবেন না। একেবারে আধ্যাত্মিকতা থেকে বাস্তববাদ, সব দিকের আশ্বাস, সব দিকের উন্নয়ন হরিচাঁদ গুরুচাঁদ করে গেছে। বললাম কেন, এই গানের সঙ্গে একটা কথা আছে। আপনারা ওকে দেখেছেন যখন খালপাড়ে পায়খানা করতে বসতো, দূরে কুকুর বসে থাকতো। কেন? ওই লোকটা উঠে গেলেই ওই বিষটা ওই কুকুরে খাবে। ঠিক বলছি না বেঠিক বলছি বলো? উঠে যাওয়ার পরে কুকুর গিয়ে খায় নাই? বাচ্চারা ঘরের পিছনে পায়খানা করে রাখছে, কুকুর চাটিয়ে খেয়ে ফেলছে। তার মানে আমি যেটা বর্জন করি আর একজন সেইটা গ্রহণ করে তার জীবন ধারণ করে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে, যেভাবে যে ডুব দিয়েছে সেই সেভাবে তত্ত্ব জানে। কাকি বলে কলে
রয়েছে সেজন ভাবে ব্রহ্মচর্যের কি যেন জন, ভাবে ব্রহ্মচর্যের কি যেন জন, বুঝবে কি তার ক্ষুদ্র জ্ঞানে সেই সে ভাবে আত্মজ্ঞানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সে ভাবে আত্মজ্ঞানে। যারা কামুক ব্যক্তি আরেকটু পারবে বলুন তো, হ্যালো হ্যালো দাও, হ্যালো বড় বক্সগুলো একটু বাড়াও। তারা অন্য কিছু চিন্তা করে না, দেহ ভেঙে যাচ্ছে ওদিকে তাকায় না, জরাজীর্ণ হয়ে যাবে সেদিকে তাকাবে না, আরেকটু লাগবে, বড় বক্সে দাও, হ্যালো হ্যালো দাও, হ্যালো আরো হ্যালো, হ্যাঁ হ্যালো, টোনটা একটু কমিয়ে দিয়ে ভলিউমটা দাও, ভলিউমটা দাও, হ্যাঁ জয় রাধে, চেক একটু রিভাই, একটু ভালবে, চেক, হ্যালো, থাক দেখি এইবার এতটা কম ছিল, কমাবা না। এই পিতৃধনের যে কি মূল্য, আমার অশ্বিনী গোসাই কি লিখেছে, পিতৃধনের উপরে হরিধন বিলাস করে, সেই সে বাপের বেটা বিচক্ষণ যে রক্ষা করে পিতৃধন। এ কি সবাই বুঝবে? এই জন্য অকাল বার্ধক্য আসে, যে সময় বুড়ো হয়ে যাওয়ার কথা না তার আগে বুড়ো হয়ে যাবে। ওরে বুঝাতে যাবে না, বুঝবে না, ওই ক্ষণিকের আনন্দের জন্য সে ছুটবে, ওই যে ক্ষণিকের আনন্দ। তাই আমার গান, কাম সাগরে ডুবেছে যে জন, কাম চিন্তা কাম কর্মের বসে রয়েছে সেজন, ভাবে ব্রহ্মচর্যের কি যেন জন, ভাবে ব্রহ্মচর্যের কি যেন জন, বুঝবে কি তার ক্ষুদ্র জ্ঞানে সেই সে ভাবে আত্মজ্ঞানে। যেভাবে যে ডুব দিয়েছে সেই সে ভাবে আত্মজ্ঞানে। বাবা গুরুচার্যে কিভাবে শিক্ষা দিত, যে যেমন তাকে সেইভাবে বলে বুঝাত। কৃষকদের নিয়ে বসত, যারা গ্রামের মানুষ এইসব বোঝে না, ব্রহ্মচর্য টর্য বোঝে না, শুধু বসত খাওয়া দাওয়া, মাঠে কাজ করা, স্ত্রী সঙ্গ করা, সন্তান হচ্ছে তো হচ্ছে 4টে 5টা 6টা 7টা 11টা। গুরুচাঁদ ঠাকুর বলতো, তোরা যখন জমিতে বীজ বুনিস, টোনটা বেশি আছে, বড় বক্সের টোন বেশি আছে, বীজ বোনার পরে যতদিন ফসল কেটে পাকা ফসল না আনিস ঘরে, ততদিন কি লাঙল নিয়ে বারে বারে জমি চাষ করিস? তা করবো কেন? তাহলে বীজ বুনে লাঙল নিয়ে জমির কাছে আর যাস নেই, তাহলে সন্তান ভালো হবে না। বুঝতে পারছেন কি কি কইছে? কয়জন এটা রক্ষা করে? বুঝেছেন? তাহলে বাবা গুরুচাঁদ ঠাকুর কিভাবে শিক্ষা দিতেন? ও কাকে খোঁজে বিষ্ঠা কোথা, কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। হায় রে হায় রে, কাকে খোঁজে বিষ্ঠা কোথা, ওরে কোকিল খোঁজে মিষ্টি, যার যাতে হয় ইষ্ট পূজা সেই দিকে তার দৃষ্টি। চাতকের মন কখন বৃষ্টি, তিন পাখি সন্তুষ্ট দিনে সেই সে ভাবে
অসীম বলে কলিকালে প্রায় সত্যের পরাজয়, তাই সত্যের বাক্য প্রকাশিতে প্রাণে লাগে ভয়। পাগল ভবা থাকলে আমার সহায়, ভবা থাকলে আমার সহায়, নির্ভয়ে চলবো ভুবনে সেই সেভাবে হরি হরি বল, হরি বল, জয় হরি বল, হরি বল, যেভাবে যে দিয়েছে সেই সেভাবে ঠাকুর ভবা পাগলার যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী, মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন, বিশ্ব চরাচর বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলা আসি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি, আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। তাই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে, এই মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন আমার কৃষ্ণ কালো শশী। বন্দনার ভাগ করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার্যে কবিগান, এই বাড়িতে আমার জীবনের নূতন অনুষ্ঠান, ইতিপূর্বে গৃহস্থান আমি করিনি পদার্পণ। যদিও এবারই নূতন আসি, সত্যি পেয়েছি প্রাণ খোলা ভালোবাসাবাসী। আর গুরুজনের যে স্নেহ, তাতেও ভরে গেছে আমার মন। তাই দাঁড়াইয়ে সবার বরাবরই আমি পরম পিতার কাছে প্রার্থনা করি, হে প্রভু তুমি করিও এদের মঙ্গল আনায়ন, সবাই যেন ভালো থাকে এই নিবেদন করে তাকে এবার ভূমিকায় করব পদার্পণ। আমার বিপক্ষের কবির মতে আমাকে দাঁড়াতে হবে মীরাবাই হয়ে সভাতে। আমি জোড়হাতে আগে করি মীরার চরণবন্দন, যার নাম ছিল মীরা, কৃষ্ণ প্রেমে অধীরা। আর আমার ভিতরে সেই প্রেমের লেশ মাত্র নাই, শোনেন জ্ঞানীজন। আমি প্রেমহীন, ওই রকম প্রেম লাভ করতে পারবো না কোনোদিন। তার ভূমিকায় আজ এ সভায় কবিগান করতে হবে পরিবেশন। তাই প্রণামিয়া মীরার পায়ে যাচ্ছি তার ভূমিকায়, সে যেন তার কথা কয় গ্রহণ করে আমার হৃদয়ে বাসন, প্রেমানন্দে বলে হরি। আজ নিয়ে আবার দেহ তরি, এই কাব্য সিন্ধু অতিক্রম যেন হতে পারি, আশীর্বাদ করবে ভক্ত ভক্তা যত সুধীজন। মনের কথা খুলে কই, আমি এখন আর অসীম সরকার নই, আমি মীরাবাই হই কাব্য ভূমিকায়। রানা কুম্ভের জবাব দিতে বাসনা আছে আমার চিতে। প্রথম প্রশ্ন করেছে সবাই, সে আমাকে করে বিয়ে বাড়িতে যখন এলো নিয়ে, মায়ের মন্দিরে গিয়ে মা কালীকে প্রণাম করিবার তরে আদেশ করিল যখন, ও অভিযোগ করেছে দান যে আমি নাকি করেছি প্রত্যাখ্যান, মা কালীকে প্রণাম আমি দেই নাই কি কারণ। আমি পরিষ্কার করে বলে যাই, আমরা হচ্ছি বৈষ্ণব কৃষ্ণ ভক্ত। তোমাদের যেভাবে কালী পূজা, ওই পূজায় আমাদের রতিমতি নাই। যদি রাধারানীর মতো পূজা তোমরা দিতে, আমি প্রণাম করতাম ওখানে জোর হাতে, মস্তক ঠেকাইতাম এই জায়গায়। পড়ে দেখো ভাগবত খানি, যার নাম রাধারানী, সে কাত্যায়নী ব্রত করেছে গিয়ে যমুনায়। কাত্যায়নী মহামায়া মহাযোগী নদীশ্বরী নন্দ গো পশুতং দেবী পতিঙ্গমে কুরুতে নম। এ কথা আমি জানি, যিনি কালী কাত্যায়নী তিনি যোগ মায়া, মিথ্যা নয় কদাচর। প্রতিটি জীবের ভিতরে সে বাস করে মূলাধারে, সেই সত্যের কৃপা না হলে পরে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে না কোনো জন। কিন্তু তাই বলে এই নয় যে মায়ের দ্বারে পাঠা বলি দিয়ে তারপরে চুল্লু খাইয়ে উল্লু হয়ে ঘুরে বেড়ায়। ওই পূজায় আমরা মাথা ঠেকাই না কখন।
পূজা আছে তিন প্রকার, কাণ্ড বড় চমৎকার, সাত্বিক, রাজসিক, তামসিকের বাহার। আমরা করি দর্শন। সাত্বিক পূজা যারা দেয় তারা ভক্তি ফুলে তাদের পূজা হয়। তাদের কিন্তু ওই বাজারের পাঠা নিয়ে কাটা অভ্যাস নাই রে মহাশয়। তারাও পাঠা কাটে, কোন পাঠা বলি সবা তটে। দেহের মধ্যে যে 6টা পাঠার দ্বারায় অঘটন ঘটে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যারে কয়, জ্ঞানের খর্গ ধরে 6টা পাঠার বহির্মুখী স্বভাব বলি করে তখন মায়ের দ্বারে তারাও পূজা দেয়। কিন্তু ওই বাজারের পাঠা কিনে আনিয়ে মা খাও বলে পাঠাগুলো কিভাবে ডাকে, মা মা। আমি সেদিন একবার নিজেই দেখেছি, মা মা কয়ে ডাকে একেবারে লক্ষ্য করে দেখেন, মা মা। অন্য সময় ডাক আর বলির সময় ডাক একটু লক্ষ্য করবেন, একদম মা মা বলে ডাকে। মা, তোর সন্তানরা কি করে বলে দিচ্ছে আমাদের তোর দ্বারে। দেখে আমার চোখের জল ধরে। জীব হত্যা করে কোন দেব দেবীর পূজা হয় বসুধায়? তুমি বলবে সমাস্থান, এই জীব হত্যা করে তোমরা পূজা দাও কেন? তুমি একটা রাজা না? তুমি যদি প্রজাদের শিখাও এই বিধান, তাহলে প্রজারা ধ্বংসমুখী হবে সুনিশ্চয়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। এ কথা আমার কথা নয়, আপনাদের আছে জানা? এ কথা বলে গেছে খনা। খনার বচনের মধ্যে দাঁড়িয়ে বলি সভা সান্নিধ্যে এইসব কথা পাওয়া যায়। কি রাজার দোষ, কেনারে কথা কয় টুকটুক করে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। রাজা যদি দোষ করে, বসে শোনেন, নারী নরে রাজ্য যায় সারে খারে, আর পরে প্রজাদের গাড়ে। কি কইছি বুঝতে পারছেন ব্যাপারটা? এই জন্যে রাজাকে হতে হয় উদার, রাজাকে হতে হয় সৎ, রাজাকে হতে হয় দুর্নীতি মুক্ত। আর রাজা যদি হয় দুর্নীতির সঙ্গে যুক্ত, রাজা যদি হয় পশু বলির সঙ্গে যুক্ত, আপনারা বসে শোনেন যত ভক্তা কিংবা ভক্ত, তাহলে সেই যে ক্যান্সার বেধিতে তখন ওই প্রজারাও কষ্ট পায়। তাই তোমারে করি মানা, তুমি এসব কাজ করিয়ে না। আমি যে প্রণাম করি নাই তা না, বলি তোমার কাছাকাছি আমি মনে মনে প্রণাম দিছি। কারণ ওই জায়গায় যাইয়ে যদি আমি এখন টান টান হয়ে পড়িয়ে যাই, তোমরাই একদিন বলবা এই যে আমরা মাংস দিয়ে মদ খাই, আমার বউ তো কৃষ্ণ ভক্তা মীরাবাই, সে তো এটারে অবহেলা করে নাই। এই জন্য শাস্ত্রে লেখা আছে, যত যত আচরতি শ্রেষ্ঠ তত্র দেবে তর জন সযৎ প্রমাণ কুরুতে লোকস্তদ অনুবর্ততে। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন আজ প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব স্মরণীয় বরণীয়। এই জন্যে অন্যায় যে করে আর যে অন্যায়কে সাপোর্ট করে, দুইজন কিন্তু সমান দোষে দোষী হয় চরাচরে। কি কইছি বুঝলেন? আমি অন্যায় করলাম, কিন্তু আপনারা আমাকে শাসন করলেন না। অন্যায় করার পরেও আরো বড় আসন দিলেন। আমি যতই ভালো ভাষণ দেই, কিন্তু আমার মধ্যে সততা নেই, আমার চরিত্র ঠিক নেই। আমি লাল নারী লোলুপ, চরিত্রহীন, সম্পর্ক বোধ আমার মধ্যে নেই। যতই আমি বড় ভাষণ দেই, সমাজটাকে বর্জন করা উচিত বলে আমি মনে করি। সমাজ যদি বর্জন করে, তাহলে সেই মানুষের বিবেক ফেরে, কাজটা আমি ভালো করি নাই, তখন সে ক্ষমা চায় সবার দ্বারে। ঠিক বলছি নাকি? ঠিক বলছি তো নাকি? আর তারে যদি আর ওই সাইতি বাতাস দেয়, না ভালোই করিস তুই, আমাকে দ্বারে আয়, তাহলে কি হয়? সমাজও দ্বিধা বিভক্ত হয়ে যায়। এই জন্যে আমি মনে মনে ভাবলাম, তাই কৃষ্ণ ভক্ত আমি মীরাবাই, আমি যদি এখন এই জায়গায় প্রণাম দিয়া এদের ওইসব প্রসাদ খাইয়া তারপরে ওদের মতো হয়ে যাই, তাহলে আগামী দিনের বৈষ্ণব যারা এইসব কথার তলে পড়বে তারা। এই জন্য আমি এটা করি নাই, কিন্তু মনে মনে মাকে ভক্তি করেছি। জবাবটা পেলেন কি আপনারা? না পেলেন না?
এবং বিভিন্নভাবে ব্যাখ্যা করে বললাম একটা জবাব আপনাদের ধারে, পূজা দিতে গেলে পরে ভক্তি ছাড়া প্রকৃত পূজা হয় না কখনো। একটা কথা মনে পড়ে, হীরা মন পাগল গেছিল বেথুয়া বালাবাড়ি, বড় খিদা নিয়ে উদরে। তখন দুর্গা পূজার সময় ঠাকুর মশাই বসে আছে ওই জায়গায়। হীরা মন পাগল বলে, তাই আমি একটু মার ধারে যাই, আমার খিদে লাগছে, আমি একটু মার দুধ খাই। আপনাদের আছে জানা, তখন কিন্তু ওই বামুন ঠাকুররা মন্দিরের ভিতরে কিন্তু বামুনরা ঢুকতে দিত না। যখন হীরা মন পাগল ঢুকতে চায়, ব্রাহ্মণ তখন বাধা দেয়, দাঁড়া, পাগলের পাগলামি চলবে না এই জায়গায়। কই কি, তোকে চণ্ডী তালি কাটিয়ে ফেল। চণ্ডীতে কি বলা আছে? যা দেবী সর্বভূতেষু মাতৃ রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। মাতৃরূপে যদি সেই দেবী সমস্ত কিছুর মধ্যে বিরাজ করে, তাহলে সে কি আমার মা নয়? আমাকে যেতে দেবে না কেন মায়ের ধারে? বড় ক্ষুধা লেগেছে উদরে, আমি মায়ের একটু স্তন সুধা করতে চাই, পান। যখন বাধা দিল ব্রাহ্মণের সন্তান, হীরা মন পাগল ডাকিয়ে কয়, তোর যদি তোর একার মা হয় তাই রাখ তোর মারে, দেখি বাঞ্জে রাখতে পারিস কেমন। আজ হবে প্রমাণ। মা মা বলে ভেসে চোখের জলে হীরা মন পাগল যখন ডাক দেয়, কি বলবো আপনাদের সভাতল, হীরা মন পাগল যেদিকে হাঁটা দিল, ওই এক শাকের প্রতিমা মর মর করে ভেঙে ঘুরে সেই দিকে তাকায়। ব্রাহ্মণ মনে মনে ভাবে, তাই এ দৃশ্য তো কোনোদিন দেখি নাই। ডেকে বলে, ওরে পাগল, তুমি এসো এই জায়গায়। মা শুধু আমার নয়, বিশ্বময় মা সবার হয়। দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সবার মা সতত। হীরামন দৌড়ে গিয়ে তখন মায়ের ওই মাটির স্তন মুখে নিয়ে চো চো করে দুধ খেয়েছিল সেই জায়গায়। ব্রাহ্মণ ডেকে বলে, তাই ওরে তোরা কে কোথায় আছিস? এমন দৃশ্য কেউ দেখিস নাই? উলুধ্বনি কর, শঙ্খধ্বনি কর, দেখে যাস মন্দিরের ভিতর মাটির মূর্তির স্তন সুধা হীরামন পাগল খায়। এরে কয় পূজা। আর ওনরা কি করবে নে? পাঠা বলি দেবে নে। পাঠা বলি দিয়ে খালি ওই মাংস খাবে নে? সুল্লু সুল্লু জম্বের খাওয়া খাবে নে। আর কব না, থাক বাবা। আর যখন বিসর্জন দেয় ওই সময় কি ধারে যাওয়া যায়? কালী মাকে গলিয়ে পড়িয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাবে, তোমার যাওয়ার জায়গাও থাকবে না। মায়েদের করিমানা, ওদের সাথে মোটে যাবেন না, কবা মদ খালি তোমাকে সাথে যাব না। কি মায়েরা বেশি খায়? কয় কি উনি কয় কি? এ তো আমি জানতাম না। সত্যি যাইও, তাহলে খাইয়ার যাইও, আমি কিছু কব না। না না থাকবে, আমি কব না, যার যেমন নাই করি বেড়ে গিয়ে আমি প্রণাম দেব না। তোমাদের যার যা ভাবো না সেই কর্ম করে গে সাধন। তো এইগুলো করলে পরে তাতে মঙ্গল হয় না। চরাচরে অন্য ধর্মের মানুষরা তারাও নিন্দা মন্দ করে, বুঝতে পারছেন? এই জন্য নিজেদের আদর্শটাকে আগে পরিশুদ্ধ করার আছে প্রয়োজন। এই জন্য করলাম এই আলোচনা, কেউ আপনারা রাগ করবেন না। এখন সমাজ যেদিকে যাচ্ছে শুনবেন নাকি আমি করলি বারণ, ওই জায়গাতে কবি গান গাইতে আইছে, আমরা মদ খাবো না তাই করছে। তোমরা খাও গিয়ে, ঘরে যাইয়ে খাইয়ে লুঙ্গি খুলেছি তো শুয়ে দাও গিয়ে, আমি কিচ্ছু খাবো না। মা কালীরে নিয়ে খাওয়া খাই করেন, আমি তাই কইছি। তোমার টাকা দিয়ে তুমি খাবো, তা আমার কি? বাজারের থেকে পাঠার মাংস কিনে নিয়ে খাও গে, তা আমার কি? কিন্তু মা খাচ্ছে বলে এইভাবে এই কর্মগুলো করলে অন্য ধর্মের মানুষ যারা এটা ভালো চোখে দেখে না তারা। আমি অসীম সরকার যখন বিশ্বমতুয়া সম্মেলনে দুবাই গান গাইতে গিয়েছিলাম, এই দলবল সনে শারজা
দুবাই তো ইসলাম রাষ্ট্র, অনেকে গেছেন না? প্লেনে যখন শারজাহ নামলাম, শ্যামল কিরকম মদের দোকান, ওরে মদ মদ, ভাবলাম কোন দেশে আসলাম। কিন্তু বসে শোনেন গুণীজনা, একজন মাতাল আমরা বাইরে দেখলাম না। কিনে নিয়ে যাবে, বাড়ি বসে খাবে, নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় আসবে, সে কিন্তু রেহাই পাবে না। টাকা আছে নিয়ে যাও, বাড়ি গিয়ে কিনে খাও, বাড়ি যে যা মন নয় তাই করি বেড়াও। কিন্তু রাজপথেও সব চলবে না। একটা চোর নাই, সোনার হার পড়ে আছে, ঝিকমিক ঝিকমিক করতেছে, কেউ ধরবে না। যদি 2-3 আঙুল দিয়ে ধরে, সঙ্গে সঙ্গে পুলিশ এসে যাবে তার দ্বারে, এইটা আপনার না, ওই 3টি আঙুল কাটিয়ে দেবে, তদন্ত চলিতেছে, ওসব হবে না। বিচার ব্যবস্থা যে এখন ওরে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হোক, ও হাতটা কি ওর ছিল কি না ছিল, তদন্ত চলবে। 7-8-10 বছর বসে তদন্ত করবে, গোড়ার ডিম হবে। বুঝেছেন ব্যাপারটা কি? কায়দা আছে। একবার সার্কেসে হাতি লাগবে, তাই যারাই শিকারী ওদের অর্ডার দিয়েছে, তোমরা জঙ্গলের থেকে হাতি ধরে আনিয়ে দাও। শিকারীরা জঙ্গলে ঢুকিছে, বুনো মোষ দৌড়ছে। হাতি কয় তুই দৌড়স কেন? কয় বুঝবা না নেই আমি যে দৌড়চ্ছি কেন, কারণ আমি যদি ধরা পড়ি, তোমার শরীরের রঙও কালা, আমার শরীরের রঙও কালা, তোমারও লেজ আছে আমারও লেজ আছে, তোমারও 4খান পাও আমারও 4খান পাও। আমি হাতি নিয়ে মোষ এই বিচার করতে করতে 7-8 বছর আমার জেলে থাকতে হবে না। আমি এই জন্য ভয়তে দৌড়ই ফলাচ্ছি, ধরা পড়বো না। এই কিনা হাসতেছে ওদের। তদন্ত করতে করতে কাম সারা, এদিক সারোডায় টাকা নিয়ে মানুষ যাচ্ছে মারা, তদন্ত চলিতেছে কত বছর। আর মানুষগণদের কি হয়েছে? ওই দেশে গিয়ে দেখে এসেছি ভাই, ওই রকম নাই। নারী ধর্ষণ করেছে, নিয়ে এসে রাস্তার পরে একেবারে রাজপথের ধারে ঢিল ছুঁড়ে ছুঁড়ে তাকে মারছে, ফাঁসি দিচ্ছে। ভয়তে আর আকাশ করতে চায় কেউ? রাজা এইরকম হওয়া প্রয়োজন, বিচার ব্যবস্থা এইরকম হওয়ার প্রয়োজন। যাকে সব কথা দেব না, আর বক্তৃতা ডাক দিয়ে বলে সভ্য সবার ঠাই, কালী বড় না কৃষ্ণ বড় তার একটা মীমাংসা করো। এক কথাই বললাম, কৃষ্ণের উপরে কেউ নাই নাই নাই। কৃষ্ণ এমন একটা শব্দ, কি আকর্ষয়তি যশ কৃষ্ণ। কৃষ্ণ একটা বালক নয় শুধু, কৃষ্ণ শুধু যশোদানন্দন গোপাল নয় শুধু। কৃষ্ণ নাম রাখিল গর্গ ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। আকর্ষয়তি যশ কৃষ্ণ। আমার এই মালাটা গলায় ঝুলে আছে, মালাটা যদি এখানে ছেড়ে দেই তাহলে কি ঝুলবে না পড়ে যাবে? তা পৃথিবী পড়ে যাচ্ছে না কেন মহাশূন্যে? তার পাশ দিয়ে যে কত উপগ্রহ রয়েছে, কত নক্ষত্র রয়েছে, অনন্ত নক্ষত্র জল জল করে জ্বলছে, পড়ে না কেন? এই মহাশূন্যে যে শক্তির আকর্ষণের দ্বারায় এই মহালীলা হয়, সেই হচ্ছে কৃষ্ণ শক্তি। তার উপরে কেহই শ্রেষ্ঠ নাই। যত দেব দেবতা করেছে হয়েছে প্রকাশ, সমস্ত ওই শক্তির বিকাশ। বুঝতে পারছো কি বলছি? কালী কোথার থেকে সৃষ্টি হয়েছিল? ভ্রুকুটি কুটিলা ততস্য ললাট ফলকাদ্রুতম কালী করলা বদনং বিনাশকান্তা শিপাশিনী। পড়ে দেখুন চণ্ডীখানি। দাঁড়িয়ে বলি সভ্য সভাতে, দুর্গার ভ্রুকুটি হতে ললাট থেকে কালী মূর্তি বহির্গত হয়। দস্যু দানবদের নিধন করবার দায়। দেখবেন কোন কোন ক্যালেন্ডারে দেখা যায় এখান থেকে জ্যোতির থেকে কালী বের হচ্ছে, আছে না? এটা চণ্ডীতে লেখা। ভ্রুকুটি কুটিলা ততস্য ললাট ফলকাদ্রুতম কালী করালো বদনং বিনাশকান্তা শিপাশিনী। কি বলবো আপনাদের কাছে, আমি কালী নিন্দা করবার জন্য আসিনি যে শুধু কৃষ্ণকে
তুলে ধরবো উঁচে, যার যার জায়গায় শেষে শ্রেষ্ঠত্বে আছে। কিন্তু সর্বোপরি যে শক্তি, আমি সেই কৃষ্ণ শক্তিকে করি ভক্তি। যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ হইয়া বিচারিলে আসে তার কম। রামকৃষ্ণ ঠাকুর, যার মনের ময়লা হয়েছিল দূর, সে মা মা বলে ডাকতো সর্বক্ষণ। মা কার বাচ্চা ওখানে চিৎকার করে, মা আমি প্রণাম করে বলি তারে, বাচ্চাটারে একটু ঠান্ডা করে রাখে না। কি সুন্দর আসর খান বসে আছেন আপনারা ভক্ত প্রাণের মধ্যে, ছোট্ট একটা চিৎকার করলেও তো কানে ঢুকে যায় না, বিষাক্ত হয়ে ওঠে কান। বাচ্চা নিয়ে একটু বাইরে যান, রথ দেখার কলা বেচা একসাথে হয় না। কি যেন বলতে যাই, বলতে বলতে ধাক্কা খাই। কি যেন বলছিলাম? হ্যাঁ, দাঁড়িয়ে বলি সভ্য সমাধারে লেখা আছে শাস্ত্রের ভিতরে, যার যার ভাব তার কাছে উত্তম, তটস্থ এ বিচারিলে আছে তরতম। রামকৃষ্ণের কথা বলতে গেছিলাম। রামকৃষ্ণ ঠাকুর যিনি কালীর সাধনা করে সিদ্ধ হয়েছিলেন, তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত বসে শোনেন সুধী শত মা 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 বলে, তখন ঝরিছে নয়নের জল। খুলে বলি সবা পাশে মা কালী এসে মাথার পাশে বসে। গদাধর, মা নাম তো গদাধর, গদাধর আমার কথা ধর, যাত্রাকালে একবার হরি নাম কর। আমি এবং পাগলা দিগম্বর আমরা দুইজনই সেই হরি ভক্ত ভক্তারে। তুই কি জানিস না কি তাই? সোনার কাশি ত্যাগ করে মনপ্রাণ এক করে শ্মশানে বসানে ঘুরে হরিবল হরিবল বলে অধরে ওই ভোলানাথ গোসাই। তাই অন্তিম সময় হরি স্মরণ করতে হয়, এই শিক্ষা মা কালী রামকৃষ্ণকে দেয়। তখন রামকৃষ্ণ ঠাকুর যিনি হরিবোল 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 বলতে বলতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। শুনুন মহাশয়, কালী ভজন করা যে খারাপ আমি তা বলছি না। সাত্বিক ভাবে যদি ভজন করে, মা কালী সেই হরি প্রাপ্তির পথ দেখায় তারে। মা কালী হাত ধরে শ্রীহরির আনন্দের বাজারে তাকে নিয়ে যায়। এই জন্যে ভবা পাগলার গান আছে, বৃন্দাবনে তুমি যোগ মায়া, কালী 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 মহাকালী, বৃন্দাবনে তুমি যোগ মায়া। যোগমায়া, মহামায়া, মায়া, তিনি মায়া, তিনি মহামায়া, তিনি আবার যোগমায়া। যেখানে গোবিন্দ করো হে আনন্দ, তুমি যেখানে গোবিন্দ। দেখেছেন শ্রীহরি এসেছে স্বয়ং কালী সত্যভামা রূপে এসে তার পুত্র বধূ হয়ে তার সেবা করেছে। হরিবল, যেখানে গোবিন্দ করো হে আনন্দ, তোমারই করুণা ভিন্ন পাবে কি সেই বনমালী, বৃন্দাবনে তুমি যোগ মায়া। বাবার আরো গান আছে, কালী নাম জপ করো কৃষ্ণের বাঁশি শুনতে পাবে। এ কথা মিথ্যা নহে, এ কথা মিথ্যা নহে, একদিন তুমি রাধা রানী হবে। কালী নাম জপ করো, দেখবে কৃষ্ণের বাঁশি শুনতে পাবে। এই জন্য কালী পূজা আমি খারাপ বলছি না, ধরো কথা ধরো, সাত্বিক ভাবে মায়ের পূজা করো, কিন্তু দেব দেবতা যাহা কিছু করো না পূজন,
হরি ভক্তি শ্রেষ্ঠ বটে, আমি বলি তোমার নিকটে, ওরাই হরির নিকটে তোমাকে করিবে প্রেরণ। তাহলে সেই গোবিন্দ ছাড়া, আনন্দময় গোবিন্দ ছাড়া শ্রেষ্ঠ শ্রেষ্ঠ স্থান কারো নাই। আমি একা বলি না, বলে গেছে ব্যাস গোসাই। কি বলছেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রারি বেকুলং লোকন মিলয়ন্তি যুগে যুগে। আমি যে কয়টা কথা বললাম, একটা কোষ্ঠী পাথরে ঘষা দিলাম। ওই যে পাঠা বলি দেওয়ার কথা যে মানা করেছে, ওরাও রয়েছে পদ্মপুরাণে লেখা আছে, রুদ্রচণ্ডী পুরাণে লেখা আছে। শিবকালীকে জিজ্ঞেস করেছে এই মর্তবাসী যারা, অনেকে হাতে নিয়ে শানিত খাড়া, তোমার দ্বারে শোনো কালী তারা পাঠা বলি দেয়, আমার কাছে বলো দেখি তুমি কি হলে পাঠা খেকি, তুমি পাঠা বলি লও কিনা তাই বলো আমায়। তখন কালী কি বলেছে, শিবের কাছে কি লেখা আছে? মম দ্বারে মম যজ্ঞে যৌনরা পশুঘাতকা তে নরা নরক জানতি যাবচ্চন্দ্র দিবাকরম। হে ভোলা মহেশ্বরে, আমার পূজা করবার তরে যদি কোনো নারী নরে পশু বলি দেয়, অন্তর দিয়ে দেখো ভেবে যতদিন চন্দ্র সূর্য জগতে রবে, কুম্ভীপাক নরকে তারা হইবে নিলয়। আমার কথা না, কোষ্ঠী পাথরে ঘষিয়ে দেখাই দিয়ে গেলাম। ভাগবতেও বলেছে তাই, কৃষ্ণ শক্তির উপরে কোন শক্তি নাই নাই নাই। এইবার আমি কেন বৃন্দাবনে যাই, একটা গান গাইয়ে তারপরে তোমারে শুনাইয়ে প্রথমবারের মতো ক্ষান্ত করে আমি যাব ঘরে, দেখি তুমি কি বলো এবারে, একটু তাই শুনতে চাই। রাখো রাখো রাখো, ওরে একটা প্রশ্ন করবো, এই মা কালী ল্যাংটা কেন? তোমার বাবা শিব কাপড় কিনে দিতে পারে না? না পারলে আমাকে বাড়ি পাঠাই দিও, সরকারি কাপড় দিয়ে দেবেন। তুমি আমার কথা লবা, এর জবাবটা আমার দিয়ে যাবা। আর স্বামী সেবাই যদি সর্বশ্রেষ্ঠ হয়, তাহলে তোমার মা কালী খালি খালি এইভাবে শিবরি পাড়ায় পাড়ায় কোন সেবা করে তার জবাব দেবা সবাই। কি ওরে কি স্বামী সেবা করে নাকি? পাড়ায় ধরিয়া জীব বের করিয়ে রয়েছে। এই কোন বুদ্ধি নিয়ে রাজত্ব করতেছে আজকে, না দেখে ছাড়তেছি না কি নাকি? খুশি তো আপনারা? ওই দেখিয়ে যদি বাড়ি যাইয়ে মায়েরা ভাবে আমিও একটু ওইভাবে স্বামী সেবা করবো, কি হবে না? শোনো শোনো, গল্পটা মনে পড়েছে। মাইরি একজনের বউ এক কুইন্টাল 20 কেজি ওজন, আর ওই লোকটার ওজন ওই 47-48 কেজি হবে। বউটা এইরকম মোটা, ওই মারুতি ভ্যানের দরজায় ও ঢোকে না। মারুতি ভ্যানের দরজা তো জম্বের বড়, টান দিয়ে সরাই দিলি ঠিক না, ঢুকতে পারে না। বউটারে কোনোদিন কালী পুজো দেখতে নিয়ে যায় নাই, নেবে কোন কালটায়? তাহলে তো গরুর গাড়িতে উঠোই নিয়ে যেতে হয়। হাঁটতে তো পারে না, হাঁটে তো 3 পা আগুয়ায় তো 4 পা পিছুয়ায় আর কি। এই স্বামী রে কয় তোমার সাথে করলাম বিয়া, কি যে করলে তুমি আমারে নিয়ে, একটা বছরও গিয়ে একটু কালী মারে দেখালে না। কয় তোরে নেবো কোন কায়দায়? কয় একবার একটু গরুর গাড়িতে না হয় উঠোই নিয়ে যাও। কয় তো তাও তো তুলতে হলি 7-8 জন লাগবে। কয় তোমার তো টাকা কম নাই, একটু দরজা বড় করে কাটিয়ে কুটিয়ে একখান গাড়ি বানাই নিয়ে এসো। হয় না এরকম? আমার জন্য আমার যখন ভালোবাসো, ভালোবাসায় ডেকি গেলে কয় না। এবার কষ্ট করে নিয়ে গেছে ওই মা কালী দেখছি। বউটা যাইয়ে দেখে, ওই দেখে নাই তো কোনোদিন। ওটা কি হচ্ছে, পাড়াপাড়ি করতেছে কেন? মা কালী কারে পাড়ায় ধরিছে? ওইভাবে বলে না, শিব ঠাকুর। কি সম্পর্ক কি? স্বামী স্ত্রী। কয় পাড়াচ্ছে, ওই জন্যই তো পুজো পায়। কয় ও স্বামী রে পাড়ালি, জগৎবাসী তারে পুজো দেয়। মনে মনে ভাবতেছে আজকে আমি বাড়ি যাব, আমি আজকে পাড়াবো, পুজো আমি খাবোই খাবো। খালি একটু ভাবিয়ে দেখেন, 48 কেজি ওজন ওই স্বামীর উপরে যদি 120 কেজি ওই গোদা পাও নিয়ে উঠিয়ে যায়, ওই স্বামীর কি অবস্থা হবে? চ্যাপটা হয়ে যাবে না?
উনি কই বিশাল অবস্থা হবে। মনে মনে ভাবছে, স্বামীরে কয় নাই, কয় আমার কালী পুজো দেখা হয়ে গেছে, বাড়ি নাও। কেন? কয় যা বোঝাতো আমার বোঝা হয়ে গেছে। বাড়ি গেছে, বাড়ির আম দাওয়া একখান আছে, খাওয়াই দাওয়াইয়ে আজকে খাটে শুয়ে না, পাটি পাতিয়ে দিছি, ওই জায়গায় চিত হয়ে শুয়ে পড়ো গিয়ে, আজকে একটা লীলা হবে। কি লীলা? পুজো লীলা। তার মানে ঠিক পাবা নেই, তার মানে আসতেছি আমি। স্বামী তো চিত হয়ে শুয়ে পড়েছে, ওই রামদায় সিন্দুর টিন্দুর মাখায় নিয়ে ঘরের সব আলো বন্ধ করে দিয়া, ওই যে চেন আলোগুলো থাকে না, থাকে না একটু রঙিন রঙিন চেন, আর ওর মধ্যে আবার ঝিকিমিকি ঝিকিমিকি জ্বলতেছে, আর ওই বউ ওই রকম উলঙ্গ হয়ে রামদাও নিয়ে আসতেছে। স্বামী দেখে ব্যাপার কি, পাহাড় পর্বতের মতো কি আসতেছে। কয় তুমি কে? কয় আমি কালী। ওই বেশ কেন? কয় পুজো খাবো, তোমারে পাড়াবো। কয় তুমি আমার ধর্মের মা, ওই গোদা পাও দিয়ে আমার পাড়া দিবে না। কয় তুমি আমার মা করলে যখন, তাহলে আর আজকে পাড়াবো না। পরের দিন সকালে উঠে ওই স্বামী তাড়াতাড়ি গেছে ছুটিয়ে ঠাকুর মশাই ধরে, ঠাকুর মশাই কি তোমারে 5,000 টাকা দিছি, এই মূর্তি অল্টারনেট করো। তার মানে উপরের জন্যে তলায় দাও, তলার জন্যে উপরে দিয়ে পাড়াও, নয়তো আমি বাঁচতে পারবো না। কয় তুমি 50 লাখ টাকা দিলেও তা হবে না। কয় তাহলে আজকে রাত্রে আমার পাড়ায় মারিয়ে ফেলবেন। আমার বউরিয়া নিয়ে এই পুজো কালী শিখিয়ে দিচ্ছে। ও রানা কুম্ভ, দেখাও তো অনেক দম্ভ। আমি যদি বলি আমার মনে আছে, ভাবো, ধরো আমার কথা ধরো, তুমি একবার শুয়ে পড়ো, আমি তোমারে পাড়াইয়ে পুজো খাবো, যাবারে করবে। তাহলে এইবার আমি কেন বৃন্দাবনে যাই একটু বলি আপনাদের। ঠাই দাও, বাড়ি দাও। ও কত ভালো লাগে তোমারে, ও তুমি কিশোর বন্ধু বাঁশরি, বাঁশরিয়া রে। তোমার বাঁশি শুনে বাঁশি শুনে মনে আসি সকল বাঁশরিয়া রে। রোজ বিকেলে এমনি করে এই পথ দিয়ে যাও, আর বাঁশি বাজায়ে কেন, আর নয়নে চাও ওরে রোজ বিকালে এমনি করে এই পথ দিয়ে যাও। ওরে আর বাঁশি বাজায়ে বাজায়ে বন্ধু, আর নয়নে চাও। আমি তোমার বাঁশি সারা পেয়ে আশা পথ থাকি চেয়ে, আর তোমার বাঁশি কবে আসবে আবার এই পদে
যেন কি জানে রে বন্ধু, বাঁশের বাঁশির গানে এত ভালো লাগে, মিশে না লাগে কেন বুঝি না তার মানে, কি যেন কি যেন কি জানে রে বন্ধু, বাঁশের বাঁশির গানে ওরে এত ভালো লাগে, লাগে কেন বুঝি না তার মানে, না বোঝা সেই গানের ভাষায় কেন আমায় কাদায় হাসায়, না বোঝা গানের ভাষায় কেন আমায় কাদায় হাসায়, আমায় একবারে ডুবায় একবারে ভাষায় করে মরমে মারিয়া রে, তোর বন্ধু আসিয়া রে, ও কত ভালো লাগে তোমারে, কিশোর বন্ধু আসিয়া রে। আমি জীবনে জীবনে এই যে বিষয় বারবার বলছি না, আমি জীবনে দেখি নাই তোমায়, তবু যেন চিনি আগা? না গোড়াই যা, হ্যাঁ স্থায়ী করো, চুরি করবে না। গানটা লিখেছেন বিশ্ব লোককবি, বলবো আমি বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি লোককবি ছিলেন না, তিনি চারণ কবি ছিলেন না। যিনি এই গানটা লিখেছেন ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি, হ্যাঁ আমি তাকে বলছি বিশ্ব লোককবি পাগল বিজয় সরকার। কি সুন্দর পথটা দিয়েছে, জীবনে দেখি নাই তোমায় তবু যেন চিনি। আমরা কৃষ্ণ লীলা শুনে কাঁদি, বেহাক্ষামবাজ। আমরা যারা কৃষ্ণকে ভালোবাসি, আমরা কি কখনো চিন্তা করি কৃষ্ণ তো বাংলায় কথা বলতো না, বাঙালি ছিল না, তো কি ভাষায় কথা বলতো, কিভাবে চলতো আমরা দেখেছি কোনোদিন? তাহলে কৃষ্ণকে ভালোবাসি, হরে কৃষ্ণ নাম গে গে মানুষ কেঁদে আকুল হয়ে যায়। কোথায় গিয়ে পাগল বিজয়ের দর্শনটা কোথায়? একটু ডুব নিয়ে দেখেন, ভাবেন থাকে এই জায়গাটা হচ্ছে আধ্যাত্মিকতা, যা দেখা যায় না কিন্তু আছে, আর বাস্তব হচ্ছে যা দেখা যায়। দেখা যায়, হয়তো খালি চোখে দেখা যায় না,
অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। যেটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। যেটা শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না, সেটা ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র মাইক্রোস্কোপ দিয়ে দেখে, যার নাম করোনা। ওটা শক্তিশালী অনুবীক্ষণ দিয়েও দেখা যায় না। যদি মাইক্রোস্কোপ তৈরি না হতো, এই ভাইরাস যে জগতে আছে এ কেউ জানতো না। বুঝতে পারছেন কি বলছি? দেখা যায়, কিন্তু এমন কিছু আছে যেগুলো দেখা যায় না, কিন্তু তা আছে। কাম দেখা যায় না, ক্রোধ দেখা যায় না, লোভ দেখা যায় না, দেখা যায় মন দেখা যায় না, কিন্তু মন আছে। কি অদ্ভুত ব্যাপার! এই দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় আছে, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। 5টা জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এদি আমরা এই জগৎটাকে, জগতের জাগতিক রস আস্বাদন করি। কেমন? চোখ দিয়ে দেখে দেখে সুখ পাই, বাহ কি সুন্দর! এই যে সৌন্দর্য, শুধু চোখ না থাকলে তো আর বোঝা যায় না সুন্দর না অসুন্দর, বোঝা যায়? খালি চোখ দুটো বন্ধ করে দেখে। এত সুন্দর প্রকৃতি, এত সৌন্দর্য, এই সৌন্দর্যের রস আস্বাদন করি চক্ষুর দ্বারায়, কর্ণের দ্বারায়। কত রকমের শব্দ, সুর, কাকের ডাক, কোকিলের ডাক, শুধু কানে কালা, সে বুঝবেই না মান্না যে গান গাচ্ছে, না অসীম সরকার গাচ্ছে, না কাকে ডাকতেছে, না কোকিল ডাকতেছে। বুঝবে পারবে? তাহলে এই যে শব্দের যে একটা আনন্দ উপলব্ধি করবে, একই কথা। তুমি এসো না, এসো না, তুমি এসো না, এটা কত মিঠিয়ে আসো, আসো, পাইতে গেল, আসো, মানে না আসলে দেবানে, দাঁত চোরা ভাঙিয়ে দেবানি। যে কানে কালা সে বলবে। নাসিকায় আমরা গন্ধ, সুগন্ধ, দুর্গন্ধ অনুভব করি। কোনটা জুই, কোনটা বেলি, কোনটা শেফালি, কোনটা গন্ধরাজ, কোনটা হাসনা হেনা, কি সুন্দর গন্ধ পাই। আরে আমরা পাকে নাই, গন্ধ বেরোয় নাই। কাঁঠালটা দেখ পাকিছে কি পাকা, গন্ধ ছুটিছে। সর্দিতে যদি না কয় গন্ধ পাওয়া যায়, আর গন্ধ। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা দিয়ে আমরা বিভিন্ন রস আস্বাদন করি। রসগোল্লা যে মিষ্টি লাগে, ওই রসগোল্লা সারা গায়ে ঘষবেন তো, নাকের মাথায় ঘষবেন, আঙুলের মাথায় ঘষবেন, আরো যদি মাথা থাকে সব মাথায় ঘষবেন। বুঝবেন মিঠিয়ে না তিতিয়ে কি? খালি একটা মাথায় লাগলে ঠিক পাবেন, এই জীবের মাথা জম্বের মিঠিয়ে। এইটুক কি দিয়ে তৈরি? অন্য কোনো জায়গায় ঘষাঘষি করলে বুঝতে পারলাম না। একই দেহের মধ্যে এসব ভাবতে গেলে মানুষ কি পাগল হয় এমনি? ঈশ্বর প্রীতি কি এমনি জাগে? কে সৃষ্টি, কার সৃষ্টি? পিতা এক বিন্দু দিয়েছিল মায়ের গর্ভাধারে, যারা এক বিন্দু হতে স্পার্ম ওভাম মিলনের ফলে জায়গা ঠাম করে একটা পূর্ণ দেহ তৈরি। এটুক তো অন্য জায়গাতে আওলাদ করে আনে নাই নাকি? খেপা তাই আধ্যাত্মিকটা কি হচ্ছে? যেটা দেখা যায় না কিন্তু আছে। শ্রীকৃষ্ণকে দেখি নাই আমরা, 5000 বছর আগে লীলা করে চলে গেছে, কিন্তু বগুলা যখন নাম কীর্তন
না তো, খালি হরে হরে কৃষ্ণ হরি হরি বলো, হরি হরি বলো। কৃষ্ণ কৃষ্ণ হরে বাবা বাবা হরে হরে রাম 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 হরে হরে। কৃষ্ণকে দেখেছেন? কাঁদেন কেন? আমি জীবনে দেখি নাই তোমার, তবু যেন চিনি। ওরে অচেনা কি এত এত আপন, সকল আপন যিনি, কবে তোমার আপন হব, আমার মনের কথা ভেঙে পাবো। আর কবে তোমার মনের কথা ভেঙে পাবো? ও কবে আমার আমি তোমায় দেব সহজে দাঁড়িয়ে। সর্বকাশ কত ভালো লাগে ও কি দর্শন, কি দর্শন! বড় ভাগ্য, 1 মাস পাগল বিজয় সরকারের সেবা করবার সুযোগ তিনি দিয়েছিলেন। আজ মনে পড়লে এখনো মনের শিহরণ দেয়। এই মানুষটি, ইনিও মানুষ হয়ে এসেছিলেন আমাদের মধ্যে। আমরা তো ঘুমিয়ে থাকি, ভোর 4টের সময় বেজে গেলে ওনার তো আসরে গান শুনেছেন, কিন্তু ওনার সাধন ভজন তো আপনারা সে গান শুনেন। একটা শিশুর মতো কাঁদতেন, ঈশ্বরের সঙ্গে যেন কথা বলে। প্রয়াত শ্রদ্ধেয় অমূল্যবাবু, তিনিও দেহত্যাগ করেছেন এই করোনায়। আজ থেকে 45 বছর আগে ওনার টিবি হয়েছে বলে চিকিৎসা হচ্ছিল, একটা পাটকাঠির মতো হয়ে গেছিলেন। তখন তো টিবি রোগ হলে কেউ কাছে যেত না। যুগপুর রাস্তার পাশেই ভাইনা মহাশ্মশান এবং ভাইনা 07 টোটো, কৃষ্ণ কথা শুনে তারা আমাকে 200 টাকা আশীর্বাদ স্বরূপ দিয়েছে। একটা জ্যান্ত কথা বলছি, এখনো যুগপুর গেলে মা বেঁচে আছে। বেথুয়াডুরির আগে, বেথুয়াডুরি ঢুকতে হবে না, ওনার বাড়ি ওখানে রাস্তার পাশে। তখন একটা দেওয়ালের ঘর ছিল যেখানে মা কালীর একটা মূর্তি ছিল।
ওই ঘরেই মায়ের চরণের পাশে শয়ে রাখত। কখনো মুখ দিয়ে মাসি যেত, ওই ছোট মা, উনি গিয়ে একটু ভাত গোলাইয়ে খাওয়াতো। পাগল বিজয় সরকার উনি যখন শুনলেন অমূল্য এইভাবে পড়িয়াছে, কারণ উনি তখন এপার বাংলায়ও গান গান, ওপার বাংলায়ও গান গান। এপার বাংলায় বাড়ি হচ্ছে কেউটিয়া পাকা শেষ, আর ওপার বাংলায় ডুমদি, কারণ মানুষ তো ছাড়ে না। গান গান মানে কি? শ্রদ্ধেয় অনাদি বাবু, নারায়ণ বাবু ওনার সঙ্গে নিয়ে যান, অল্প একটু গাইলেন, ওনারও তো বার্ধক্য। উনি শুনে চলে গেলেন অমূল্য বাবু বাড়ি। এখনো মা জীবিত আছে, আপনারা শুনে আসতে পারেন যে কথা কয়টা বলছি, রেকর্ডিং করে নিয়ে যান। এখান থেকে তো বেশি দূর না। গিয়া বল অমূল্য কি হয়েছে রে? অমূল্য বাবু তো কি ফেলেছে, কথা বলার শব্দ নেই। উনি বিছানায় বসলেন। বাবু আমাকে নিজে বলেছেন, অমূল্য বাবু, অসীম রে, 3টে রাত পাগল আমার বিছানায় ছিল। সারাটা রাত যে কিভাবে কাঁদত, আর ঈশ্বরের কাছে আমার অমূল্যরে নিতে দেব না, আমার অমূল্যরে নিয়ে গেলে কৃষ্ণ কথা বলা একটা মানুষ কমে যায়, তুমি বোঝো না? আমাকে নিয়ে যাও। 3 রাত ওই বিছানা, বলে রাত ভরে ঘুমাই নাই। 3 রাত পরে ভোরবেলায় ছোট্ট ঝুড়ির 1 ঝুড়ি প্রায় ওষুধ, বিভিন্ন রকমের সব ওষুধ পাগল বিজয় সরকার খেয়ে ফেললো। করার রোগ নাই, আমি খেয়ে নিলাম। বলো বিজয় আনন্দে একবার হরি হরি বল, হরি বল, হরি বল। এই মানুষ বেঁচে থাকতে তো মানুষ হবে না। এরাও মানুষ হয়ে আমাদের মধ্যে এসেছে, কবি গান গেয়ে গেছে। কবি রসরাজ তারক সরকারও কবি গান গেয়ে গেছে। এই যে অদৃশ্য একটা শক্তি, সেই শক্তির সঙ্গে একমাত্র ভক্তির দ্বারা আদান প্রদান হয়, কোন তন্ত্র মন্ত্রের দ্বারাই নয়। ফুল দিয়ে পূজা করো, হরি বল, হরি বল। হরি বল। তবে আমার সেবায় খুশি হয়েছিলেন, এটা আমার সৌভাগ্য। উনি মাঠে পায়খানা করতে যেতেন ফাঁকা জায়গায় রাত্রিবেলায়, আমার কাঁধে হাত দিয়ে। জাগতিক জগতে উনি আমার পিসে মশাই হতেন। আমাদের সাতপাড়েই উনি বিয়ে করেছেন আমাদের বংশে আমার পিসিমাকে। প্রথমা স্ত্রী বিনাপানি দেবী মরে যাওয়ার পরে ওনার গায়ে তেল মাখা থেকে ওনাকে স্নান করানো। তখন শ্রদ্ধেয় সুরেন বাবু বলতেন, ও কাকা বাবু, কি খালি একটা দরকার হলে অসীম অসীম করেন কেন, আমরা কি নাই? তখন উনি একটা কথা বলেছিলেন, অসুরের সেবা তো নার্সেও করে, মাও করে। মায়ের সেবার সঙ্গে তো তুলনা হয় না। তার মানে ওনরা নিয়ে গেছেন পাগল বিজয় সরকারকে। উনি তো তেমন 2-1টা গান করেন ওনার নামে, মানুষ চলে আসে, বায়না হয়। এই বগুলা শ্মশানেও ছিলাম আমি তখন আমার গুরুদেবের সঙ্গে, চেয়ারে বসাইয়ে রেখে সেই সময় 1800 টাকা প্রণামী পড়েছিল। আজকের কথা নাকি সে? ওই আসরে কেউ ছিলেন, টিকিট সেলে গান হয়েছিল, পাগল বিজয় সরকার এনে চেয়ারে বসিয়েছিলেন, পোষা পাখি উড়ে যাবে সদনী গান গাইছিলেন। এই বগুলা মহাশ্মশান,
1800 টাকা শুধু প্রণামী উঠেছিল। সে 1800 টাকা এখন কত কত হবে আমি করতে পারবো না। তা এই যে সোনার মানুষ চলে যাবে, তখন মনে পড়ে আপনাদের আশীর্বাদে ঠাকুর ভবা পাগলাকে সেবা করার সুযোগ পেয়েছিলাম তার কাছে থেকে। এরা যে আমার মধ্যে এখানে আমাদের মধ্যে এসেছিল কেমন স্বপ্নের মতো এখন মনে হয়। এইসব মানুষের সেবা করেছি। তাই তো কৃষ্ণ কথা হরি কথা বলার অধিকার পেয়েছি ভক্তের বাজারে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ভগবান হরি বল হরি বল হরি বল। ওরে জীবনে দেখি নাই তোমায়, তবু যেন চিনি অচেনা যে এত এত আপন, সকল আপন চিনি। কবে আমি তোমার হব, মনের কথা ভেঙে আর কবে আমি তোমার মনের কথা ভেঙে কবে আমি তোমায় দেব সহজে ডাকিয়া রে। ও কত ভালো লাগে তোমায়, কিশোর বন্ধু ওরে চকিত চরণে মানুষ এসে বাড়ি ধরে। ওরে আঘাত দিয়ে ফিরে যায় সে মনের গোপন দ্বারে। পাগল বিজয় বলে এমনি করে কতবার যে গেল শোনে এখন আমি ঘুরে বেড়াই আমার জীবন ভরে হারাইয়া রে। আরে একটা প্রশ্নের জবাব দিতে আছে আমার বাকি, আমি প্রশ্নের জবাব দিয়ে যাব, দেব না তো ফাঁকি। বলে স্বামী রেখে কেন বৃন্দাবনে যাবে, শুনতে চাইল তাই। ঘরে বসে সাধনা করলে কি পাওয়া যায় না কারাই? অবশ্যই পাওয়া যায়, কে বলছে পাওয়া যায় না? তাহলে স্বামী স্ত্রীর এক মন হতে হয়। তোমার হচ্ছে তামসিক ভাব আর রাজসিক ভাব, আর আমার ভাব সাত্ত্বিক ভাব। কোনদিন কি মেলে এই দুইজন এক জায়গায় থাকলে বারে বারে সংসারে আগুন জ্বলে। যদি হয় এক মন, সংসারে বসে হয় সাধন ভজন। আর যদি হয় দুই দিকে দুই মন, তাহলে গন্ডগোল লেগে থাকে সর্বক্ষণ।
আপনি কৃষ্ণ কথা শুনতে এসেছেন, স্বামী যদি এগুলো ভালো না বাসে, অসীম সরকার গান কি খালি কত গল্প দিয়ে টা নিয়ে যাবে না, এসব এইসব অলৌকিক কি কথা, কাল্পনিক ভগবান, এসব কৃষ্ণ কৃষ্ণ আছে নাকি? আছে না? একদল বেরোইছে না আমাকে মধ্যে, ফেসবুকে দেখবেন রাম কাল্পনিক, কৃষ্ণ কাল্পনিক, সব কাল্পনিক বলে। ওকে কটিয়ে তোমার ঠাকুর দাদাও কাল্পনিক, তোমার বাবাও কাল্পনিক, তোমার তাও ঠাকুর দাদা, তার বাবা, 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 সব কয়টা কাল্পনিক। কি করে যদি বউ বাড়ি গেলি এইবার উত্তম মধ্যম দেয়, আর জীবনে যাব না এই সমস্ত মিথ্যা কথা শুনছি। টাকা দিয়ে কেউ আনে নাকি? যে কয়টা বলদার দল নমকের মধ্যে তারা নিয়ে আসে, এরকম আছে না? একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন সংসার করতে পারবে না? ওরা না কুম্ভ, আমি তোমাকে যখন ভালো কথা কহিলাম গো, তোমার মন উঠিল জ্বলে, তুমি আমাকে মারিতে চেয়েছিলে অগ্নি জেলে, আগুন দিয়ে পোড়াই আমাকে মারতে চেয়েছিলে। তখন আমার গোবিন্দ আমাকে বললো কানে কানে, মীরা আর থেকো না এর সন্নিধানে, তুমি চলে যাও বৃন্দাবনে, যে কটা দিন বেঁচে থাকবে ভক্ত সঙ্গ করে ব্রজধামে প্রেমানন্দে কাটাবে। বাবা আরে রাধে, যেমন মায়ের কথা বললাম, এরকম কোনো বাবাও হতে পারে, তার স্ত্রী সব চায় না, সন্ধ্যা হলেই সেজে গুজে একেবারে বসে যাবে সিরিয়াল দেখতে, কোনো সন্ধ্যা আরতি দেওয়া নাই, কিচ্ছু নাই, সন্তানদের পড়া হলো কি না হলো আমার সিরিয়াল দেখা চাই। আগে তো সিনেমা, এখন তো সিনেমায় যাওয়া লাগে না, দিন বলে মোবাইল 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 মোবাইল, মোবাইলে যে কি ক্ষতি করেছে, ভালো হয়েছে। মানুষকে বেশি করে আরো চরিত্রহীন করে দিয়েছে। আগে আমাদের টাইমে যদি আমার কোনো মেয়ের একটু ভালোবাসতে ইচ্ছে করতো, মনে করেন এক ক্লাসে পড়ি, বলতে পারতাম যে তোমারে ভালোবাসি, ওর কোনো বান্ধবীরে দিয়ে লাইন করিয়ে তারপরে ছোট্ট একখান চিঠি লিখিয়ে হয় তোর বইয়ের মধ্যে থুই আসলি, বই যদি দেখে, ঠিক কইছি না বেঠিক কইছি নাকি? এখন তো ফসা ফস আই লাভ ইউ একবারে চোখের সামনে বাসিয়ে ওঠেনি মোবাইলে, যে যেমন ইচ্ছা সেইভাবে কথা করছে, কেউ তো না বল। আগে লাভ জেহাদ জীবনে শুনেছেন, সব এই মোবাইলের জন্য। আরো যে কত দূর কি হবে তা এখনো বলা যাচ্ছে না। আবার এই মোবাইল কত ভালো, সারা পৃথিবীকে কাছে এনে দিল। আমি লন্ডনে গান গাচ্ছি, সেই গান আমার স্ত্রী বাড়ি বসে শুনছি। আমার ভাই সে ভিডিও কল করে দিয়েছে, লন্ডনের গান আমার স্ত্রী পালপাড়া বসে শুনছে। এটাও তো মোবাইলে হয়েছে, বিজ্ঞানের দ্বারাই হয়েছে। প্রচুর সংসার ভেঙে যাচ্ছে, প্রচুর সংসারে অশান্তি। ঠিক বলছি না বেঠিক বলছি? কথা বলেন না কেন? শুধু মায়েদের দোষ নয়, বাবাদেরও দোষ। ডিভোর্স কেস কি বাড়াবাড়িছে, সংসার ভাঙা। আগে এরকম তো সংসার ভাঙতো না। এক সংসারে থাকলে ঝগড়া যে হয় না তা না, স্বামী স্ত্রী একটু ঝগড়া হলে যদি স্ত্রী বাপের বাড়ি যেত চলে, আগে মা জিজ্ঞেস করতো কি হয়েছে রে, তোমার জামাই আমার একটা বাড়ি গেছে, এই যা তুই একা আইসিস কেন, জামাই রেখে তোর কোনো কথা শুনবো না, এখনই আগে যা।
এরকম ছিল না? শাসন ছিল, ভূষণ ছিল, এখন তা তো নাই। গেলেল্লা জীবন যাপন দেখিবারে পাই। তখন তার বসন ভূষণ, ভূষণ মানে লজ্জা। নারীর ভূষণ হচ্ছে কি? লজ্জা হচ্ছে নারীর ভূষণ। শাসন ছিল। রানা কুম্ভ, তুমি রাজা, তুমি আমাকে দিতে পারো তোমার ইচ্ছা মতো সাজা, কারণ তোমার হাতে ক্ষমতা। যখন কেউ রাজ ক্ষমতা পায়, সমস্ত তো সে কন্ট্রোল করে, যেটুকু সে রাজা। সেই রাজা যদি স্বৈরাচারী হয়, সেই রাজা যদি দুর্নীতিগ্রস্ত হয়, সেই দুর্নীতির বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে যে কথা বলবে, দরকার হলে তাদের জেলে বলে দেবে, দিতে পারে না। আমার আগুন জেলে পোড়ায় মারতে চাইছে, তুমি আর আমার স্বামী নাই, তুমি আসামি হয়ে গেছো। যেদিন আমাকে আগুন জেলে পোড়ায় মারিতে এসেছো, তাই আসামির ঘর করব না আমি। মনে আছে ভাবো, আমি গোবিন্দকে সঙ্গে নিয়ে ওই বৃন্দাবনে যাব। শেষের জীবন ভক্ত সঙ্গে কাটাইতে চাই। একবার প্রেমানন্দে হরি হরি বলো বৈষ্ণব। যে কয়েকখানা প্রশ্ন আমায় করেছিল দান, ভাব বুঝে সভা মাঝে দিলাম সমাধান। দেখি এর পরে এসে সে কোন কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। আর কেন তারে আমি বলতে যাব বেশি, একা একা বেশি বললে হতে পারে অখুশি। তার কালীর পক্ষে এবার আলোচনা করে দেখাইয়ে যাক কেন কালী শিবের বুকের পরে। জীব কেন বেরিয়ে গেছে, ল্যাংটা কেন কালী, ভালো করে বলবে এসে সভ্য সভা করবে। কৃষ্ণ সম্পর্কে প্রশ্ন করে গেলে আমি আবার জবাব দেব এসে সভা তলে। যেভাবে প্রশ্ন আমায় করেছিল গান, জবাব দিতে ঘটাইনি তো ব্যবধান। আর কেন বেশি কথা বলিবারে যাই, বেশি বলে আমার তো আর প্রয়োজনও নাই। এক চলে বেশি বলে কিবা প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমাপন। যেভাবে সে যাবে আলোচনা করে আমি আবার জবাব দেবো আসি আসলে। এবার দেখি এসে কোনভাবে সে কোন কথা কয় আর কোনভাবে ভাবধারা সে উঠাই এলায়। অন্তরে অন্তরে আছে আমার ভাবতার ভাব বুঝে আমি এবার জবাব দিয়ে যাব। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় গুরু গোবিন্দ প্রেমানন্দে একবার হরি হরি।